শবে বরাতের দিনটা কিভাবে কাটালাম, কি করলাম সেগুলোও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে হলে আমাদের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আগেই বলে নিই এটা শবে বরাতের দিনের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠতে নাস্তা করতে প্রায় বেলা ১০টা বেজে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম রান্নাটা পরে করব। আগে যা বানাবো সেগুলো তৈরি করে নিই। তো আমি ছোলার ডালটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি প্রেশার কুকারে ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিব। বেশি যাতে না হয় সেইজন্য মানে একটা শুকনো ভাবে যাতে সিদ্ধ হয় সেইজন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ৪ টা সিটি দিয়ে নিয়েছি। তারপর নামিয়ে নিয়েছি। এবার আমি হালুয়া রান্না করব যেটা চালের গুঁড়ি দিয়ে রান্না করে। আর এটা চালের আটা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। তো এই যে রান্না করেছিলাম রাত্রে সেটা চুলা আর পরিষ্কার করা হয়নি। একটু নোংরা হয়ে আছে। কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক এখানে আমি চালটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার একটু গুড় দিয়ে দিব কালারের জন্য। কারণ খেজুরের গুড়টা দিলে পারে একটি সুন্দর কালার আসে। তো দেখতেও ভালো লাগে। তো আমি এই যে সামান্য পরিমাণে খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। আর চিনি দিয়েই রান্না করব মূলত। তো এই যে কি সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো আমার আম্মুকে দেখেছি এভাবে হালুয়া রান্না করতে। তো আমিও ওইভাবেই রান্না করার চেষ্টা করি। তো খেতে কিন্তু দারুণ হয়। তো এখানে এই যে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। আর একটু জাল দিয়ে নিব যাতে একটু শুকনা টেক্সচার হয়। তো তারপর এবার আমি দুধটাকে দিয়ে দিয়েছি। আমি দুধটা একটু জাল দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি। আমি এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিব। তো এখানে আমার হালুয়া রান্না শেষ। এবার আমি একটা পাত্রে ঢেলে নিবো। আর এগুলো দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এক্সট্রা কোনো দুধও ছিল না। আর খুব দারুণ সিদ্ধ হয়েছে। এবার আমি এগুলাকে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিবো। তো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এবার এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি এগুলাকে খুব ভালোভাবে ভেজে নিবো। তো এটা যতক্ষণ ভাজা যাবে ততই খেতে মজা হবে। তো আমি এই যে এখানে ভেজে নিচ্ছিলাম। আর এইসব হালুয়া রান্না করতে গেলে খুব নাড়তে হবে না, তলায় কিন্তু লেগে যাবে। তো এটা নাড়া বন্ধ করা যাবে না। তো আমি এখানে দারচিনি, এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিয়ে দিবেন। তো আমার একটু মিষ্টি যেহেতু বেশি পছন্দ তো আমি একটু চিনিটা বেশি দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালে ঘি মাখিয়ে আমি হালুয়াটাকে সেট করে নিয়েছিলাম। এবার কেটে নিব। তো আমি একটু ফ্রিজে রেখেছিলাম তাহলে সেট করা মানে সেটটা সুন্দর হয় আর কাটলে পরে অনেক সুন্দর হয় বরফিগুলা। তো এই যে আমি এবার বের করে নিয়েছি। তারপরে যে কেটে একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।